গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। তো 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি একটা ছুটির আমেজ তো থাকেই এবং অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যানও করে। তো আমরাও দুদিনের ছুটিতে চলে এসেছি কলকাতা মামার বাড়িতে। তো মামার বাড়িতে থেকেই হঠাৎ করে প্ল্যান হলো, বোনও ছিল ছুটিতে রয়েছে, যে একটা কোথাও ঘুরতে যাওয়া হোক, সারাদিন বাড়িতে বসে আছি। তো সেই উদ্দেশ্যেই আজকে সবাই মিলে একটা প্রোগ্রাম করলাম। তো এখন বাজে সকাল 11টা, সবাই মিলে ফ্যামিলি, মিঠাইও সঙ্গে রয়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম একটা গাড়ি ভাড়া করে। তো এখন যাব পৈলান। পৌঁছে গেছি। এই মন্দিরটার নাম অনেক দিন ধরে শুনছিলাম বা গ্রুপেও দেখছিলাম, যারা এসেছে ছবি দিচ্ছিল। ভীষণ সুন্দর স্বামীনারায়ণ মন্দির, পৈলান, ডায়মন্ড হারবার রোডেই এটা পড়ছে। এখনও অতটা ফেমাস হয়তো হয়নি, একটু একটু করে সবাই জানছে এটার সম্পর্কে। ভীষণ সুন্দর, দিনের বেলা মানে এত ভালো লাগছে, রাতে এতটা ভালো লাগে না। দিনের ছবিগুলো আমার বেশি ভালো লেগেছিল, তাই এখানেই আমরা চলে এলাম। তবে যেহেতু একটা সিজন চলছে, সেই জন্য দেখো একটু ভিড় রয়েছে, একটু লোকজন বেশি রয়েছে। অন্য সময় কিন্তু এত ভিড় থাকে না। তো পার্কিং চার্জ নিল 50 টাকা। তারপর এখানে তুমি যতক্ষণ খুশি তোমরা থাকতে পারো। মন্দিরের ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ না, তো সেই জন্য একদম ভেতরের কারুকার্যগুলো তোমাদের দেখাতে পারছি না। প্রচণ্ড সুন্দর, কিন্তু বিশাল বড় এলাকা, বিশাল বড়। সারাদিন সময় কাটানোর জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা এরিয়া এখানে রয়েছে ছবি তোলার জন্য, সারাদিন কাটানোর জন্য বেশ ভালো। এদিকে মিঠাই আসছে, ও দাদুকে বায়না করেছিল দোলনা চাপবে। দোলনা চাপতে গিয়ে পারে, এই বড়দের দোলনা ও কি পারে নাকি। ও একটা বল কিনে নিয়ে ওই দেখো আসছে নড়তে নড়তে। তবে ফাঁকা জায়গা পেয়েছে তো খুব ছুটোছুটি করছে, কারোর হাত ধরবে না, কোলে উঠবে না। ওইখান দিয়ে আসো, ওইখান দিয়ে আসো, এসো এসো, আসো। পুজো দেওয়া বা ভোগ খাওয়া ওরকম কোনো ব্যাপার নেই। এইখানে রয়েছে একটা রেস্টুরেন্টের মতো, তবে সবটাই ভেজ। তো এখানে কুপন কেটে খাবার খেতে হবে। তবে বিশাল বড় জায়গা দেখতে পাচ্ছ, বসার অনেক সিট রয়েছে। এখানে বিভিন্ন রকম পুরি, সবজি, আলু বড়া, দই বড়া, এরকম আর কি বিভিন্ন রকমের খাবার রয়েছে। যদিও আজকে এত ভিড় হয়েছে, ওদের পুরো স্টক আউট হয়ে গেছে, মানে এত খাবার ওরা ভাবতে পারেনি আর কি এত ভিড় হবে সিজন বলে। সেই জন্য ওদের খাবারও শেষ হয়ে গেছে, ওই জন্য সব কিছু পাওয়া যাচ্ছে না। তবে পপকর্ন, কফি, চিপস, এই ধরনের আইসক্রিম, এসব সব কিছু অ্যাভেলেবেল আছে। তো আমরা একটু একটু খেয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব। মামার বাড়িতে এসে থেকেই শুনেছি শিবানীপীঠ জায়গাটার নাম। তো মাইমার অনেক দিনের ইচ্ছে এখানে আসবে, কিন্তু এত কাছে থেকেও আসতে পারেনি। বারুইপুর রোডের ওপরই এটা একটা কালীবাড়ি, জাগ্রত কালীবাড়ি, বহু বছরের পুরনো। তো মাইমা বলল যে এই রোডেই যখন এসেছি তাহলে একবার ওখানে চলো ঘুরে যাই। তো ফেরার সময় আমরা শিবানীপীঠ হয়ে যাব, ওই জন্য ঢুকছি। ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। তো মোটামুটি এখন বন্ধ আছে, 4:30টায় আবার খোলে। তো একটু ফুল মিষ্টি কিনে আমরা এখানে দিয়ে একটু দেখে দর্শন করে চলে যাব। তো এটাও একটা স্পট ঘোরা হলো আর কি। এটা আমি জানতামই না বা নাম আগে শুনিনি, মাইমার মুখেই শোনা। তো এখন বন্ধ আছে, এবারই হয়তো খুলবে।
ললিপপ ফুটি নিয়ে বসেছে। ফেরার পথে আমরা ঠিক করলাম একটু সাউথ সিটি যাব। পার্ক স্ট্রিটে আজকে প্রচুর ভিড়, সাউথ সিটিতেও ভিড়, কিন্তু এত সুন্দর সাজানো। আসার সময় আমরা দেখেছি পাটুলি এত সুন্দর সাজানো, আর প্রচুর ভিড়। তো লাইটে একদম ঝলমল করছে। তো এই দিনে কলকাতায় এসে একটু কোথাও একটা যাবো না, সেটা কেমন লাগে। আর মিঠাই তো খুব আনন্দ পাচ্ছে, চারিদিকে সান্টা ক্লজের ছবি দেখছে। তো আমরা একটু সাউথ সিটি ঢুকবো, কেমন সাজিয়েছে দেখবো, ঘুরবে ফিরে আর পরে আমরা বাড়ি ফিরবো। ভেতরটা দারুণ সাজিয়েছে, আর লোকের ভিড়ও হয়েছে আজকে, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। বাচ্চাদের স্বাভাবিকভাবে একটু ভালোই লাগবে। তো যাই হোক, সাউথ সিটি মানেই তো একটু ঘোরাফেরার জায়গা, টুকটাক খাওয়া দাওয়া, যা জিনিসের দাম আর কেনাকাটার তো কোনো গল্পই নেই। তো যাই হোক, একটু ঘুরে বেরিয়ে এবার আমরা আবার বাড়ি চলে যাব। তো সারাটা দিন ভালোই কাটলো। তো 25শে ডিসেম্বর স্পেশাল, নিউ ইয়ার স্পেশাল একটা দিন ভালোই কাটলো। তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ব্লগটা। আবারও অন্য কোনো ব্লগে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।